পশ্চিমবঙ্গ আবাস বা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় অনেকে খুবই চিন্তিত আছেন যে আমরা হয়তো আর টাকা পাবো না। তো আজকের ভিডিওটা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কতটা ছাড়া হয়েছে বা আদৌ ছাড়া হচ্ছে কিনা বা আগামী দিনে ছাড়া হবে কিনা বা কেনই লেট হচ্ছে সেটা নিয়েই আমি জানাবো। এর আগে আমি দুবার আপনাদেরকে আপডেট দিয়েছি। তখন একবার বলেছিলাম 25 তারিখের মধ্যে ম্যাক্সিমাম টাকা ঢুকে যাবে, কিন্তু 25 তারিখ অলরেডি ওভার হয়ে গেছে, টাকা এখনো অনেকেই পাননি। তো অনেকে অনেক রকম কমেন্ট আমাকে করেছেন। আর এর আগে লাস্ট আমি ভিডিও করেছিলাম, সেখানেও বলেছিলাম যে 1 তারিখও লেগে যেতে পারে, মানে এই মাসটা পুরোটা সময় দিতে হবে। তো বর্তমানে যা দেখছি তাতে এই মাসেও কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। আমি আপনাদেরকে এই একদম আমাদের যে সরকারি পোর্টাল, সেই পোর্টাল থেকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি দেরিটা কেন হচ্ছে। আর আপনারা যারা ভাবছেন টাকা পাবেন না, টাকা শেষ হয়ে যাবে, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। সেটাও আমি আপনাদেরকে প্রমাণ দেব। কেন দেখাবো? কারণ আপনাদেরকে আমি জানাতে চাই আপনাদের প্রত্যেকের জন্য টাকা রাজ্য সরকার পাঠিয়ে দিয়েছে। এতদিন আমাদের কাছে টাকা ছিল না, তাই আপনাদেরকে বলতে পারিনি আপনারা ঘরের টাকাটা কবে পাবেন। আর এখন আমাদের কাছে টাকা রয়েছে, কিন্তু আমরা পেরে উঠছি না, সময়ের সাথে পেরে উঠছি না। প্রতিদিন টাকা ছাড়ছি, তাতেও শেষ হচ্ছে না। যে সমস্ত বিডিও অফিসে ঘরের সংখ্যাটা কম ছিল তাদের কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে। আমাদের যেমন শান্তিপুরে প্রায় 8,000, 8,500 বেনিফিশিয়ারি, আমাদের টাকা ছাড়া এখনো 50%-এর ওপরে হয়ে গেছে, এটা আমি বলতে পারি। সমস্তটাই আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেক দিন বিডিও অফিসে আমার কাছে প্রচুর মানুষ আসছেন, সবার একই কথা, আমার পাশের বাড়ির লোকটা টাকা পেয়ে গেল, আমি কেন পাচ্ছি না? আমার কি কোনো সমস্যা রয়েছে? আপনাদের কারোর কোনো সমস্যা নেই, বিশ্বাস করুন, আপনাদের কোনো সমস্যা নেই। সমস্যা আমাদের রয়েছে, আমরা সময় পাচ্ছি না। টাকা ছাড়ার জন্য প্রয়োজনীয় যা সময়, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। প্রত্যেকেই টাকা পাবেন, টাকা প্রত্যেকের জন্য আছে। তো আমি সম্পূর্ণটা আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। তো আশা করব যারা বোঝার তারা ঠিক বুঝে যাবেন যে দেরিটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে। আর এই ভিডিওতে কিছু কমেন্ট আমি পাবো যেগুলো হয়তো খুব একটা ভালো কমেন্ট আমার জন্য হবে না। তো কিছু করার নেই, সেটা কমেন্টগুলো আমার কাছে আসবে, অসুবিধা নেই। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন, আর যারা বোঝার নয় তারা তো একটু কমেন্ট করবেন। তো চলুন যাই হোক, দেখে নিই অ্যাকচুয়ালি কারণটা কি। দেখুন, তাহলে আমি কিন্তু আমার ল্যাপটপে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ আবাস বা বাংলার বাড়ি, সেই আমার যে ইউজার আইডি সেটা দিয়ে, এই যে দেখুন এখানে আমার নামটা লেখাই আছে। তো আমি আমার ইউজার আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি। এতটা করছে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা প্রতিনিয়ত বিডিও অফিসে চলে আসছেন, টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না, পাশের বাড়ির লোক টাকা পেয়ে গেল, আমি কেন পাচ্ছি না। তো এইখানে আমি আমাদের গ্রাম পঞ্চায়েত ওয়াইজ একবার দেখিয়ে দিই। শান্তিপুর থেকে যারা ভিডিওটা দেখছেন বা যারা শান্তিপুর ব্লকের বাসিন্দা, তারা প্লিজ একবার দেখে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অলরেডি আমরা যাদের টাকাগুলো ছেড়ে দিয়েছি, তো এইখানে আছে দেখুন 10টা পঞ্চায়েতের নাম আছে। আর এই 10টা পঞ্চায়েতের আপনাদেরকে আমি বলবো আপনারা এই জায়গার থেকে দেখবেন। এই যে দেখুন, এই যে ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজড, ঠিক আছে, 745 আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যদি কেউ ভিডিও দেখেন তাহলে আপনারা খেয়াল করবেন। ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ করেছিলাম আমরা 745 জনের। তার মধ্যে দ্বিতীয় কিস্তির জন্য ছবি তুলেছে, অর্থাৎ লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ করেছে 599 জন, ঠিক আছে। এইবার এই 599 জন যারা সার্ভেয়ার আছে আপনাদের বাড়ি গিয়ে ছবি তুলে এসছে। তারপর আমরা এই 240 জনের ছবি চেক করেছি, ছবি চেক করে 240 জনের ছবি অ্যাপ্রুভ করেছি। আমরা কিন্তু এই 240 জনেরই টাকা এখনো পর্যন্ত ছেড়ে দিয়েছি, কিন্তু 201 জনা টাকা পেয়ে গেছে। যে দেখুন সেকেন্ড ইনস্টলমেন্ট রিলিজড 201 জনা, ঠিক আছে। তারপরে এই যে এটা আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, 404 জনার ছবি আমরা অ্যাপ্রুভ করেছি, আর 388 জনের টাকা আমরা ছেড়ে দিয়েছি। 101 জনের টাকা সরাসরি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এখানে একটু বুঝে নেবেন, এই যে টাকা আমরা যেটা ছবি অ্যাপ্রুভ করছি এই 388, তার মধ্যে 101 জন টাকা পেয়ে গেছে। তার মানে এই 101 জনের টাকা কিন্তু আমরা অ্যাপ্রুভ করার পর বিল ট্রেজারি অফিসে যাই, সেই বিলটা কিন্তু ট্রেজারিতে চলে গেছে বলে 101 জন টাকা পেয়ে গেছে।
তা 388 মাইনাস 101 করলে যেটা ব্যালেন্স থাকছে সেই বিলটা এখনো ট্রেজারিতে যায়নি, সেটা এখনো ব্লক অফিসেই আছে। ট্রেজারিতে গেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন এবং এখানে আমাদের রিপোর্টটাও কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক একই রকম পদ্ধতিতে দেখুন, এই 739টা হয়েছে বাবলা, তারপরেরটা 407 বাগাসরা, এরপরে দেখুন 1308। দেখুন বেলঘরিয়া 1-এ ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি আছে কিন্তু আমাদের বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তো সেখানে 1308 জনের কিন্তু ঘরের দ্বিতীয় কিস্তির জন্য ছবি তোলা হয়েছে। তার মধ্যে আমরা 1180 ব্লক থেকে ছেড়ে দিয়েছি, কিন্তু বিল এখনো ট্রেজারিতে যায়নি, বাকি আছে। আর 263 জনা কিন্তু টাকা পেয়ে গেছে। তো আমরা এখন যেটা আমাদের শান্তিপুর ব্লকের জন্যই বলছি, যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে গ্রাম পঞ্চায়েত ধরবো সেই গ্রাম পঞ্চায়েতের টাকা ফাইনালি ছেড়ে দেবো। আর কোনো আগে কি করেছিলাম, আগে 100টা করে সমস্ত পঞ্চায়েতের টাকা ছাড়া হয়েছিল, যে টাকা কম আছে তার জন্য। প্রথমে তো সম্পূর্ণ টাকা দেয়নি, প্রথমে অল্প টাকা দিয়েছিল, তো সেই কারণে আমরা 100 করে ছেড়েছিলাম। তো এখন আমরা সম্পূর্ণ টাকাটা পেয়ে গেছি, তাই এখন আমরা কোনো কিছু আটকে রাখছি না। এখন যেটা ঠিক করেছি, যে পঞ্চায়েত ধরবো সেই পঞ্চায়েতের সম্পূর্ণ সবার টাকা ছেড়ে দেবো। যেমন যদি এই আরবান্দি 2 দেখেন, এই যে দেখেন 404 জনের কিন্তু সার্ভে কমপ্লিট, 388 জনের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এই যে বাকি যেটা আটকে আছে, এইটা কেন আটকে আছে বলুন তো? এটা হচ্ছে এদের ভোটার লিস্টে নাম নেই, এদের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণে টাকাটা আটকে আছে। তারপর যেমন আরবান্দি 2 ফুল কমপ্লিট, ঠিক আছে, ভালো করে বুঝে নেন যারা শান্তিপুর থেকে ভিডিওটা দেখছেন। আরবান্দি 2 পুরো কমপ্লিট করে দিয়েছি। তারপরে আপনার বেলঘরিয়া 1, এটাও পুরো কমপ্লিট করে দিয়েছি। শুধুমাত্র যাদের ভোটার লিস্টের নাম নেই তাদেরই বাকি আছে টাকা ছাড়তে। এই যে যেগুলো বলছি আমি, এরা কিন্তু এই মাসেই টাকাটা পেয়ে যাবেন। বেলঘরিয়া 1, তারপরে বলতে পারেন এই যে নবলা পঞ্চায়েতটা 1171 জনের ছবি করা হয়েছিল, সেখানে 868 জনের টাকা ছাড়া হয়ে গেছে। এরাও কিন্তু এই মাসের মধ্যে, অর্থাৎ আজকে আমি ভিডিওটা করছি 26 তারিখ, আপনারা 27 তারিখে দেখবেন, তো এই মাসের মধ্যেই, এই 31শে আগস্টের মধ্যে এরা টাকাটা পেয়ে যাবেন। কিন্তু বাদ বাকি যেগুলো আছে তাদের মধ্যে আরও কিছু টাকা 31শে আগস্টের মধ্যে পেয়ে যাবেন, যেইগুলো এখনো কিন্তু সেকেন্ড সার্ভে আমরা অ্যাপ্রুভ করতে পারিনি। তো এছাড়াও দেখুন গয়েশপুর পঞ্চায়েত, ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত, এইগুলো সবই কিন্তু সেকেন্ড সার্ভে অ্যাপ্রুভড এবং আমরা পেমেন্ট ব্লক অফিস থেকে রিলিজ করে দিয়েছি। শুধুমাত্র ট্রেজারিতে বিলটা পৌঁছানো মাত্রই আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো এরা কিন্তু এই যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু এই মাসের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। এরপর ধীরে ধীরে আমরা সমস্ত পঞ্চায়েতগুলোর জিও ট্যাগ, অর্থাৎ সেকেন্ড কিস্তির যে ছবি তোলা হয়েছে সেটার আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন অ্যাপ্রুভাল দিচ্ছি। যেমন অ্যাপ্রুভাল দিচ্ছি তেমনই বিল রেডি হয়ে ট্রেজারি অফিসে চলে যাবে, আপনারাও টাকাটা পেয়ে যাবেন। তো এইটা আমি আপনাদেরকে শান্তিপুর ব্লক মানে আমাদের বিডিও অফিসটা দিয়ে বোঝালাম। সমস্ত বিডিও অফিসেই কিন্তু একই রকম সিস্টেম। হয়তো যাদের যে সমস্ত ব্লকে বা বিডিও অফিসে বেনিফিশিয়ারির সংখ্যা কম, সেই সব ক্ষেত্রে হয়তো টাকাটা তাড়াতাড়ি ঢুকে গেছে। এইবার আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো। এটা দেখুন, এটা হচ্ছে 26/8/2026 তারিখ পর্যন্ত আমাদের নদিয়া জেলায় যত বিডিও অফিস আছে তাদের প্রত্যেকটা বিডিও অফিসের কত টাকা ছাড়া হয়েছে সেটা একবার দেখে নেন। চাকদা বিডিও অফিস যদি দেখেন, চাকদা বিডিও অফিস বরাবরই হাইয়েস্টেই ছিল, এনারা সবসময় 98% করে রেখেছে দেখছি। তো চাকদা বিডিও অফিসে টোটাল 5665 কিন্তু এদের বেনিফিশিয়ারি ছিল। এরা টাকা ছেড়ে দিয়েছে, যে বিল জেনারেটেড 5513 জনের টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। 122 জন ছাড়তে পারেনি, নিশ্চয়ই 122 জনের কোনো সমস্যা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তেহট্ট 1-এ দেখেন মাত্র 2955, এরাও কিন্তু 2362 জনের টাকা ছেড়ে দিয়েছে। এইবার একটা জিনিস দেখবেন, প্রথমবার যখন আমি ভিডিও করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম টাকা সবার জন্য আসেনি, আপনারা দ্রুত বাড়ির কাজ সম্পূর্ণ করুন, টাকা সবার জন্যই চলে আসবে। সেই টাকা কিন্তু চলে এসছে এখন সবার জন্য। এই যে দেখুন ফান্ড অ্যালটমেন্ট বলে একটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট ফেজে টাকা দেওয়া হয়েছে কতজন বেনিফিশিয়ারির, আর সেকেন্ড ফেজে দেওয়া হয়েছে কতজন বেনিফিশিয়ারির, আর টোটালটা। তো এখানে আমি আমাদের শান্তিপুরকেই দেখাই। আমাদের শান্তিপুরের টোটাল টাকা দ্বিতীয় কিস্তির জন্য এলিজেবল হবেন 8563। যেহেতু আমরা 8563 জনকে
প্রথম কিস্তির টাকা দিয়েছি। তো এর মধ্যে প্রথম ফেজে আমাদের 4,613 জনের টাকা দিয়েছিল, দ্বিতীয় ফেজে 2,979 জনের টাকা দিয়েছে, তো টোটাল 7,592 জনের টাকা দিয়েছে। কিন্তু 7,592 জনের টাকা দিলেও এতজনের টাকা কিন্তু আমি ছাড়তে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার কাছে এত বেনিফিশিয়ারি এখনো পর্যন্ত নেই। মানে দ্বিতীয় কিস্তির ছবি তুলেছে সেই সংখ্যাটা আমাদের 6,700 + 43 এরকম হবে, কিন্তু টাকা আমি পেয়ে গেছি 7,592। মানে আমার কাছে, আমি যদি এখনই সমস্ত বেনিফিশিয়ারির টাকা ছেড়ে দিতে পারি তাও আমার কাছে টাকা থেকে যাবে, কারণ এখনো প্রচুর মানুষ ঘরের কাজ করেনি বা লিন্টে লেভেল পর্যন্ত ছবি হয়নি, কিছু একটা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ চিন্তা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, টাকা সবাই পাবেন, প্রত্যেকে টাকা পাবেন, শুধু একটু ধৈর্য ধরুন। টাকা আপনার পাশের বাড়ির লোক পেয়ে গেছে কিন্তু আপনি পাচ্ছেন না কেন? একই পাড়ায় একজনা টাকা পেলো আর একজনা কেন পেলো না? দেখুন, এটা আমি অন্যান্য বিডিও অফিসের কথা বলতে পারবো না, আমি আমাদের শান্তিপুর বিডিও অফিসকে নিয়েই বলছি। আমরা একটা লিস্ট ডাউনলোড করেছিলাম, যাদের দ্বিতীয় কিস্তির ছবি তোলা হয়ে গেছে তাদের একটা লিস্ট ডাউনলোড করেছিলাম। প্রথমে লিস্টটা ডাউনলোড করেছিলাম 6ই আগস্ট পর্যন্ত, যাদের ছবি তোলা হয়েছে তাদের, কারণ সেদিনকার 6ই আগস্ট মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন টাকা ছাড়ার জন্য। তো সেই পর্যন্ত আমি একটা লিস্ট ডাউনলোড করেছিলাম প্রত্যেকটা পঞ্চায়েত ওয়াইজ। এরপর কি করেছিলাম, প্রথম থেকে আমি সিরিয়াল করেছিল 1, 2, 3, 4 করে, তো আমি সেইভাবে সকলে টাকা ছাড়া শুরু করেছিলাম। প্রথম 100 জনের ছাড়লাম, একটা পঞ্চায়েত গেল, আবার প্রথম 100 জন ছাড়লাম, একটা পঞ্চায়েত গেল। তো এরম করতে করতে আমাদের একটা সময় সবার জন্য টাকা দিয়ে দিল। তো সেই জায়গায় এখন থেকে আমরা যে পঞ্চায়েতটা ধরছি সেই পঞ্চায়েতের টাকা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের শান্তিপুর ব্লকের ক্ষেত্রে ফুলিয়া টাউনশিপ, গয়েশপুর পঞ্চায়েত, আপনার আরবান্দি 2 গ্রাম পঞ্চায়েত, বেলঘড়িয়া 1 গ্রাম পঞ্চায়েত, নবলা গ্রাম পঞ্চায়েত, এইগুলোর পঞ্চায়েতগুলোর 90% টাকা, 95% টাকা আমরা ছেড়ে দিয়েছি। এই মাসের মধ্যেই তাদের টাকা ঢুকে যাবে। বাকি পঞ্চায়েত যেগুলো এখনো অ্যাপ্রুভ করতে পারেনি, ফটোগুলোকে অ্যাপ্রুভ করতে পারেনি বা চেকিং করতে পারেনি, তো সেইগুলো 27 তারিখ, আগামীকাল, অর্থাৎ আপনারা যেদিন ভিডিওটা দেখবেন 27 তারিখ, তো 27 তারিখ কিছু অ্যাপ্রুভাল হবে। তারপরে শুক্রবার অফিস ছুটি, শনিবার অফিস ছুটি, রবিবার অফিস ছুটি, আবার সোমবার অ্যাপ্রুভাল হবে। তো ধরে নেন এই কটা পঞ্চায়েত, যে কটা পঞ্চায়েত আমি বললাম 90% কমপ্লিট করে দিয়েছি, তারাই একমাত্র এই 31শে আগস্টের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। বাকি যারা থাকবেন তারাও কিন্তু প্রত্যেক দিনই দেখবেন টাকা ক্রেডিট হচ্ছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, প্রত্যেক দিনই কম বেশি ক্রেডিট হবেই টাকা। তাই একটু প্লিজ ধৈর্য ধরুন। এরপর আমি আপনাদেরকে সম্পূর্ণটাই বুঝিয়ে বললাম। এরপর যারা গালাগালি দেওয়ার তারা কমেন্টে দিতে পারেন, বা যারা মনে করছেন যে না আমি এতদিন আপনাদেরকে যা বলেছি এখনও যা বলছি সম্পূর্ণ ঠিক বা সত্যি ঠিকঠাকই বলছি, তারাও কমেন্ট করতে পারেন। কেউ ভালো কমেন্ট করবেন, কেউ খারাপ কমেন্ট করবেন, যার যেটা ব্যক্তিগত ব্যাপার সে সেটা করবেন। তো আমার মনে হলো আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা জানানোর, তো আমি এই জন্য একই ভিডিও এর আগেও বুঝিয়েছি, আবারও এখন বোঝালাম। তো একটু বোঝার চেষ্টা করুন, একটু সময় দিন, নিশ্চয়ই টাকা পাবেন, টাকা সবার জন্য আছে। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলবো না, এমনি ভিডিওটা অনেক বড় করে ফেললাম। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।